এই দোয়ার ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে এই দোয়া আমাদেরকে নিজে করতে হবে, এই ইবাদতটি আমাদেরকে নিজে করতে হবে। কিভাবে? নামাজ আমি পড়লে যেমন আপনার সব হয় না, কোরআন তেলাওয়াত আমি পড়লে যেমন আপনার সব হয় না, ঠিক তেমনি ভাবে হাদিসের দৃষ্টিকোণ থেকে দোয়া যদি আমি করি তাহলে সব আপনি পাবেন না। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সমাজে অনেকেই হুজুরের কাছে হাদিয়া দিয়ে তার দোয়া চায়। তখন আপনি বলতে পারেন, তাহলে যে আমি হাদিয়া দিলাম তাহলে আমার হাদিয়ার কি হলো? সম্মানিত উপস্থিতি, আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে আপনি আমাকে যে দোয়া করাবেন হাদিয়ার বিনিময়ে, তাহলে আপনার ইহকালেও লস, পরকালেও লস। সম্মানিত উপস্থিতি, একজন ইমামকে অথবা যে কোনো হুজুরগুলোকে আপনি হাদিয়া দিতে পারেন, হাদিয়া দিতে পারেন, তবে তার হাদিয়া দেওয়ার যে সওয়াব এটা আপনি পাবেন, কিন্তু ওই ব্যক্তি যে আপনার জন্য দোয়া করবে এই সওয়াব যে আপনি পাবেন কশিনকালেও সম্ভব নয়। কারণ নামাজ যেই পড়ে সব সেই পায়, কোরআন তেলাওয়াত যেই করে সেই সব পায়, জিকির আজকার তাসবিহ তাহলিল সহ যাবতীয় ইবাদত যেই করে সওয়াবের ভাগীদার কেবলমাত্র সেই হয়। সম্মানিত উপস্থিতি, আমি দোয়া করলে দোয়া যদি কবুল হয় তাহলে আপনার যে দোয়া চেয়েছেন সেই দোয়া কবুল হলে হয়তো আপনার বিপদটা কেটে যেতে পারে। কিন্তু আমি যে দোয়া করেছি এই দোয়ার সবটা আমি নিজেই পাবো। আমি কি পাবো? দোয়া করার কারণে তাৎক্ষণিকভাবে যদি কবুল হয় তাহলে আপনার উপকার, আর যদি আপনার উপকার না হয় তাহলে শেষ। আমি যে দোয়া করব, যতক্ষণ সময় নিয়ে আমি আপনার জন্য দোয়া করব, ততটুকু সময় আল্লাহর রাস্তায় ইবাদতের সওয়াব আমি পাবো। আবার আপনারা যদি দোয়া কবুল, আমার দোয়া নাও কবুল হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর একটা বিপদ দূর করে দিবেন। আবার যদি বিপদ, এটা তো দিবেই, এরপরে আবার যখন আমি দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে এর বিনিময় আমাকে দান করবেন। কিন্তু আপনি যে দোয়া করেন না, শুধুমাত্র হাদিয়া এসেছেন, হাদিয়া যদি দোয়া কবুল হয় তাহলে আপনি পাবেন, আর দোয়া কবুল না হলে আপনার সবকিছু লস। সম্মানিত উপস্থিতি, তাহলে অবশ্যই দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এখন আমাদের সমাজে বর্তমানে দেখা যায় যে অনেক মানুষ মৃত মানুষের কাছে, মাজারে গিয়ে গাছের কাছে উপাসনা করে, তাদের কাছে দোয়া চায়, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, অনেক বুজুর্গগুলো মারা যাওয়ার পরে তাদের কাছে কবরে গিয়ে সাহায্য প্রার্থনা করে। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক অমূল্য রয়েছে, কিন্তু হাদিস এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে এটা কোথাও পাওয়া যায় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সাহাবীরা সেখানে গিয়ে সাহায্য প্রার্থনা করেছেন, সেখানে গিয়ে দোয়া চেয়েছেন। কাজে আমাদেরকেও আমাদের প্রতিবেশীর ভিতরে যারা এই কাজটা করে, যারা মাজারে গিয়ে সিজদা দেয় অথবা মাজারে গিয়ে মানুষের সাহায্য প্রার্থনা করে, চেষ্টা করতে হবে আপনি নিজে নিজে দোয়া করুন আল্লাহর কাছে। আল্লাহ আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার সালাত, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে। কবুল হওয়ার জন্য যেমন মধ্যস্থ সুপারিশ লাগে না, ঠিক তেমনি ভাবে আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন, কোনো সুপারিশের প্রয়োজন হবে না। কোনো সুপারিশ ছাড়াই নির্দ্বিধায় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।